মাছটা আগে ছিল কিরকম আর এখন হইলো কিরকম, একদম রূপার মতো জকজক করতেছে এখন না। ও সেই সুন্দর। পানি দিয়ে আর একটু ধুয়ে নি, পানি দিয়ে ধোয়া হয়ই নেই। মাছটা দিয়ে দিই। তাই হইল, আমাকে দেখে পালাইলো। অনেক বড় হয়ে গেছে মুরগটা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। সবুজ প্রকৃতি, সবুজ দিগন্ত, সবুজে ঘেরা আমাদের গ্রাম। আর এই গ্রামের সৌন্দর্যের অন্যতম মাধ্যম হচ্ছে এই সবুজ। এখন আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এত সুন্দর গ্রামে বসবাস করি, এই জন্য আল্লাহর পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সকাল সকাল উঠলে মনটাতে এত ফ্রেশ হয়, এত সুন্দর গ্রামে বা গ্রামীণ দৃশ্য নিজে দেখি, আপনাদের দেখাই, খুবই ভালো লাগে। আমি যে বলি 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়, দেখেন তো আগে কেমনটা ছিল এই জায়গাগুলো, এখন কতটা সুন্দর হয়ে গেছে। আরও দিন যাবে, আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। আবার 2 মাস পর দেখবেন তখন এগুলো ধান বের হবে, তখন কিন্তু আলাদা প্রকৃতি হবে। অনেক সুন্দর লাগতেছে, সকালবেলা বাতাসও ভালো লাগতেছে। এগুলো হচ্ছে হলুদের গাছ, হলুদ লাগানো হয়েছে এখান দিয়ে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু লাগানো হলুদ, নিজের মানে লাগানো হলুদ আর কেনা হলুদ অনেক কিন্তু পার্থক্য আছে। নিজের লাগানো হলুদের রং, ভিটামিন, পুষ্টি সব কিছুই আলাদা। তরকারির স্বাদ আর যখন কিনতে যাবেন তখন কিন্তু আলাদা। অনেকদিন পর আজকে আর মাছ নিয়ে আসা হয়েছে বাড়িতে। আজকে যে আর মাছ রান্না করা হবে, খালি আর মাছ ভুনা, আর জানি না আর কি করা হবে। কারণ এই মাছটা অনেকদিন থেকে খাইতে চাই, এই বৃষ্টির কারণে আনা হয় না, বর্ষার কারণে। আর হয়তো এটা মানে নদীর মাছই, দেখেই বোঝা যাইতেছে একদম ঝকঝক ঝকঝক করতেছে। এই যে এত সুন্দর, আমি দরবারই হইতেছি না, পিছলা যায়। এই যে কত সুন্দর না, এই মাছটার যে এতটাই স্বাদ লাগে, সেই স্বাদ একদম গরুর মাংসের মতো লাগে। মানে মাছের ইয়াটা কোষটা এত সুন্দর, কি বলবো, খুবই স্বাদ লাগে। এটা ভুনা করলে সেই মজা লাগে, একটু ঝোল ঝোল থাকলে। আর এর উপরে যদি একটু মশলার গুঁড়া দেওয়া যায়, রান্নার শেষে যদি একটু মশলার গুঁড়া দেওয়া যায়, বললামই তো, গরুর মাংসও খেল। আর একটু বড় হলে বেশি স্বাদ হয়। নদীর বাজারে গেছি না সেদিন, বাজারে গিয়ে দেখি, এই দেখো এটি কি, বাজারে গিয়া ওই তোমার বড় চাই খুঁজলাম, তা বড় পাইলাম না। পরে যাব, পরে দোকানদার জিজ্ঞেস করলাম, কয় এইটাই বড় ভাই, এর চাইতে আর বড় নাই। ভয় লাগে। কত সুন্দর না, এই আর মাছ, বাগার মাছ এলে মজা লাগে খুব। আর মাছ আর বাগার মাছ বিশেষ করে। এত ভারী, আমার এক হাত দিয়ে ধরে থাকতে খুব কষ্ট হইতেছে। বাড়িতে নিয়ে যায়
কাটি এখন কাটা হয়েছে, তারপর রান্না শুরু করে দিই। মা রান্না করবো আজকে, কারণ আর মাছ রান্না আমি বেশি একটা ভালো জানি না, মা জানে। এনে মাক বলছে এটা তুমি রান্না করবা, মজা লাগবে অনেক। যাই, এক হাত দিয়ে ধরলে খুব কষ্ট হয়। ধরছে রে তুমি, মা বাড়ির পাশে দাঁড়ায় আছে, এমন ধরলে পিছলে যাবো গা, যাবো না, ছেড়ে দাও। ধরছে নি, আমি কটা খোকসার পাতা নিয়ে আসি, খোকসার পাতা দিয়া ঘষা লাগবো, নাইলে ওই যে আশা শিয়া এই যে এনেই তো আছে। খোকসার পাতা কে ওই ওটা ঘষপা নাকি? ওই যে ইয়াগুলা ফালাই দেওয়া লাগবে, নাইলে ইয়া হইব। মা কোন দিয়ে যাই, মাছটা পানির মধ্যে দিয়া ভালো করে ধুয়ে নি আগে। মাথাটা দেখছো বিমানের মতো, এই তো ওই পানির মধ্যে মানে বিমানের মতোই যায়। এরা যখন ধরলা নদীতে এলে না, যখন যায় বুঝছো, যার হাতে লাগবো তাই করিস কি হারাইলাম রে। দেখো না, বিমান এত স্পিড কি, তাতে ডবল স্পিডে ধরে। এটি যখন আরো খাড়া থাকে না, ওরে এর সাথে তো তাহলে আর কেউই পাবো না। যা দৌড় দেয়, তারপরে মানুষের হাতে ধরা পড়ে, দেখছো? আগে মাছটা সুন্দর করে ধুয়ে নিলাম, এবারে এই যে খোকসার পাতা দিয়ে এটা ধুইলে নি। ইয়ে দেখো কি বাড়ায়, এগুলো সহ মানুষ খায় না। হ্যাঁ, দেখছো কি কালো কালো ময়লা, এটা হইলে কি কালো কালো ময়লা বাড়াইতেছে। তুমি রসুন পেঁয়াজটা ছিলে না, আজকে আর মাছ ভুনিয়া করবো, আর বেগুন ভর্তা, আলু ভর্তা, খাওয়ার কি মজা হবো। মেলা দিন খান বেগুন ভর্তা খাইবে, খাই না। মানে ডোভা বেগুনটা পাওয়া যায় না, ওই ডোভা বেগুন আনা হচ্ছে তো বাজার থেকে, ওই ডোভা বেগুন ভর্তা করবো। আমার কাছে সবচাইতে ভর্তা বেশি ভালো লাগে, ভর্তা বেশি মজা লাগে। ভাজিও মজা না, ভর্তাটা হলে আমার আর কিছু লাগে না। মাছটা কি জগজগ হইলো, মাছটা আগে ছিল কিরকম আর এখন হইলো কিরকম, একদম রূপার মতো জগজগ করতেছে এখন না। ও সেই সুন্দর। পানি দিয়ে আর একটু ধুয়ে নি, পানি দিয়ে ধোয়া হয়নি। পেটটা আরো বেশি সুন্দর, সেম তোমার মতো চিকন চাকন মাছটা। মাছের সাথে পেটি খাইতে ভালো লাগে না। মা এই মাছটা নাজমিনের মতো না চিকন চাকন না, হবাই না। এটি কাটা কাটা তো কাটতে ভয় লাগে। শিল দেবে দাও।
কি সুন্দর, এখন এটা দিয়ে ধরিয়ে দেব, এখন ভালো দেখা যেতেছে না? এটা হচ্ছে না, ডলফিন মাছের মতো দেখা যেতেছে এখন। এই যে এটার জন্য আরো মনে হয় যে ডলফিন মাছ কেটে হালাই। আল্লাহ, এই মাছের বুড়ি নাই। কি নাই, বুড়ি নাই? বুড়ি কো? আছে অল্প সামান্য। এই আল্লাহ হারি তারের মতো, হুম হুম। তারের মতো। মাছটা ভাজি করমু তো মেহে নেই, মাছটা ভালো করে মেহে নেই। কাঁচা মরিচ শুট মরিচ একসাথে বাড়ছি। দিয়ে দিই।
আচ্ছা, মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে যায়, যায় আর চার দোকানে বসে থেকে যে পরোটা গিলে খায়, সেটা কি খুব স্বাদ? এই স্বাদের হাতের স্বাদ নেই, শক্তি আছে মনে হয়। কেন? আমি কই তার থেকে ভালো বাচ্চা আলু ভর্তা ভাত গরম গরম ভাত খাই স্বাদ। এরাতে পরোটা খায়, পরোটা খায় কি করে জানো তুমি? হুম, এই যে ধানের বোঝাগুলো ঘাড়ে ভরে নিয়ে যেতেছে, দেখছো কি শক্তি? রোজা আটা ভাজি মানে বেশি সয়াবিন তেল আর ময়দা দিয়ে এই কামলারা তার ধনে বেশি খায় না, আর হেরাই যায় দেখো মাথার বোঝাগুলো কেমনে নেয়, ঘাড়ে ভরে এমনি নিয়ে যেতেছে। আসলে তো। বিয়ান গাড়িটা আনে কেমনে? হ্যাঁ সত্যি। না আমি কই মানুষে যে দোকানে যায় সকালবেলা ঘুম থেকে উঠে যে দোকানে যায়, যায় যে পরোটা গিলা খাই লেগে আসলে খুব স্বাদ। স্বাদ আছে এটা ঠিক, কিন্তু শক্তিও মনে আছে, কারণ এই বিয়ান গাড়িটা আনে কেমনে দেখছো তুমি? এরপরে আমারও খাওয়া নেবো কালের থেকে, নাজবিন বাড়ির থাকি একলা। হ্যাঁ, খাই ওরা তুমি 2 দিন খাই আইসা তোরা যে আমার বাড়ি আলু ভর্তায় ভাতই ভালো। আলু ভর্তা ভাতের মতো কোনো কিছুই হয় না আমার কাছে। মা কি কও, আলু ভর্তা ভাত ভালো না পরোটাই ভালো? পরোটা খাওয়া যাবে না, হ্যাঁ, সয়াবিন তেল দিয়ে আগে সেটা দিবি। আমি এই পাশে মাছ বাজার করাই নিয়ে বসে আছি, কারণ এই তেলটুকু ওই করার মধ্যে ঢাইলে দেওয়া লাগবো। এখানে তেল আবার নষ্ট করবো, যে দাম তেলের দাম গেছে। ফোড়নে কটা আস্ত জিরে দিয়ে দিই। পেঁয়াজ দিলেন, মরিচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, ধনিয়া জিরা বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, আর এটা পানিতে বলক হচ্ছে, মাছটা দিয়ে দিই। মাছ হয়ে গেছে, নামে নেই। আলু সেদ্ধ দিলাম, বেগুন,
আমার ছেলেটা খালি ভর্তা খাইতে চায়, খুব ভর্তা পছন্দ, ওই জন্য আলু আর বেগুন ভর্তা করে দিই আজকে। ভর্তা হলে তাও ভাত খাওয়া যায়, বুঝছো? ভর্তার মতো মজা আছে। বেগুনটা আলু সেদ্ধ হয়ে গেছে, এখন তেল পেঁয়াজ ভেজে নিই। পেঁয়াজ দিলাম। জন্য একটু নামে নিলাম। আলুটা ভর্তা করবে না? হ্যাঁ, আলু আলাদা ভর্তা করবো। লবণ দিয়ে দিই। আজকে এই ভর্তাটা করলি শেষ, আর আনতে মনে এগুলো দিয়ে খাওয়াবো। আলু ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভুনে বুঝছি। দুপুর হয়ে গেছে, এখন খাইতে হবে। আগেই ভর্তাটা দিয়ে খাই, পরে আলু ভর্তা নেই, ঠিক আছে? তুমিও নাও, আগে ভর্তা দিয়ে খাই, তারপরে মাছ টাছ ওগুলো পরে, কারণ ভর্তাটা আমার খুবই প্রিয়। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা গরম ভাত, গরম ভর্তা, বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। ভর্তা যে কোনো ভর্তা আমার কাছে খুবই প্রিয়, খুবই ভালো লাগে খাইতে। এই আলু ভর্তা দিয়ে খাই। আমাদের শুকনো মরিচের ভর্তা, আলু ভর্তাটা মজা লাগে বেশি। হ্যাঁ, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বেশি মজা আসলে।
এটার টেস্ট হয়েছে সত্যি কথা কি কমু, অসাধারণ, খুব মজা হয়েছে। দেখি তোমার মাছ একটু দাও তো। মাথা খাবা না? না মাথা না, মাথা দিও না আমার। এই হলো মাছ। ফটকা। এটা ফটকা না? মাছের ফটকা। এটা তো তুমি খাও। নাজমিন আবার ফটকা খাইতে বেশি পছন্দ করে, ওকে দিলাম। মাছের ঝোলটা দিয়ে আগে খাই। ফটকাটা মজা লাগে। কাঁচামরিচটা বেশি হয়ে গেছে, কাঁচামরিচ বাটা বেশি দেওয়া হয়ে গেছে। মাছটাতে তেমন স্বাদ তা না, কিন্তু ছোট মাছ তো, তবে আলহামদুলিল্লাহ ভালো আছে, মন্দ না। এবার হচ্ছে আলু ভর্তা দিয়ে খাই। আলু ভর্তা দিয়ে ঝোলটা খায় দেখো নাজমিন, সেই মজা। ভাবছিলাম মাছটাতে সেই স্বাদ হবো না, কিন্তু ছোট তো তেমন একটা স্বাদ পাওয়া গেল না। এগুলা আনা লাগে 1 মণ 1.5 মণ ওজনের, খুরেল দিয়ে কাটা লাগবো এগুলা মাছ, তাহলে মজা বেশি। আমার নান মোটা, নাজমিনের মতো চিকন না, কোনো মজা নেই এগুলা মাছের। নদীর মাছ আনতে গেলে আসলেই সত্যি কথা বড় দেখে আনলে খুব মজা। আবার বরেলি মাছ না, ছোট ছোট, এগুলা আবার স্বাদ মেলা, কিন্তু ওইটাতে ভেজাল হলো কি, হয়তো ওই অতটুকুই থাকে, হয়তো আর বড় হয় না। যেমন আঙ্গুবাইতে একটা গাটু মুরগি আছে, ওই আর বড় হবো না, যার হাতে আর গুলো তো ডিম পারবো, আর ওই গাটুই থাকলো। তো এইরকম আর কি। তো যাই হোক, নদীর মাছ কিনলে অবশ্যই বড় দেখে কেনা দরকার, আর না হলে একবারে ছোট না, দেখলে ওই যে কি মাছ কয়, চুচুড়া মাছ, ছোট মাছ এক কথা যেটাকে বলা হয় ছোট মাছ। আর না কিনলে একবারে বড় কিনলে স্বাদ, এই মাছটা তেমন স্বাদ পাইনি, হচ্ছে আলু ভর্তারই স্বাদ বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুর হয়ে গেছে, এখন আজান দেয় নাই, আজানের আগেই খাইতে এসে খিদে লাগছে আমার প্রচণ্ড পরিমাণে। তো গা গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। আর আকাশ খুবই মেঘ করছে, এই যে আকাশে মেঘ ধরছে, বৃষ্টি মনে হবে, জানি না, হলে হতেও পারে। তবে আজকে রোদের কোনো দেখা নেই, রোদের কোনো সাক্ষাৎ নেই। দিনটা কেমন জানি একদম মানে চোখ মেলতেছে না এরকম আর কি। যেমন ঘুমে থেকে অনেকেই চোখ মেলতে পারে না, কিন্তু কানে শুনে, কানে যেমন আমরা অনেক সময় করি কি, কানে শুনতে পাই কিন্তু চোখ মেলতে ইচ্ছা করে না ঘুমে। তো এইরকম হয়েছে আকাশটা আজকে। ওইটা কি আমাদের মুরুগ? হ্যাঁ আমাদেরটাই, আমাদের একটা মুরুগ হয়েছে বড় মোটামুটি, ডাকাডাকি করতেছে। এই যে আকাশের কন্ডিশন, দেখি ও ওখানে থাকে কিনা। আমাকে দেখে পালাবে হয়তো বা, তাই হইলো, আমাকে দেখে পালাইলো। অনেক বড় হয়ে গেছে মুরগটা। আর একটু বড় হইলে এটা খাইতে হবে, বিক্রি করা যাবে না, পালা মুরগ। খালাদের পেঁপে গাছ কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে খালাদের বাড়ি, আপনারা তো সবাই জানেন। সুন্দর পেঁপে গাছ হয়েছে। এবার সে আবার কুমড়া গাছ লাগাইছে, এই যে তালের উপরে কুমড়া গাছ, কিন্তু কুমড়া শাকও নাই, কুমড়ারও দেখা নেই।
মুরুখটা ওখানে চিল্লাচিল্লি করতেইছে, দেখছেন? ওখানে কারে ডাকতেছে আর কি। যাবো না ওইদিকে, দেখি কি করে। ও মানে কারে ডাকতেছে, খুঁজতেছে আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর পরিবারের সঙ্গে থাকেন। এলআর পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানায়েন। আর এলআর পরিবার মানে অনেকেই জানতে চান। মুরুখটা যে ডাকাডাকি শুরু করছে, এলআর পরিবার মানে অনেকে জানতে চান। এল মানে হচ্ছে লুৎফর আরতে রহমান, লুৎফর রহমানের পরিবার। লুৎফর রহমানের পরিবার হচ্ছে এলআর পরিবার, ঠিক আছে? মানে আমার পারিবারিক খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, হ্যাঁ, আমার হচ্ছে জীবনযাপন, আমাদের পারিবারিক জীবনযাপন সব কিছু মিলেই হচ্ছে এলআর পরিবার। তো এখন এখন একটা কথা বলার দরকার, এলআর পরিবার কিন্তু আর একা নেই। এলআর পরিবার এখন গোটা বিশ্বে বলা চলে, কারণ সারা বিশ্ব মুরুখের চিল্লানি তার কথা বলতে ইচ্ছে করে না। তো যাই হোক, গোটা বিশ্বে বলতে কীরকম, আপনারা বিদেশ থেকে দেখেন, অনেকে দেশ থেকে দেখেন, অনেকে ইন্ডিয়া থেকে দেখেন। তো যে যেখান থেকেই দেখেন সবাইকে নিয়েই হলো এলআর পরিবার, এই হলো কথা। তা আমাদের পরিবারের সদস্য সংখ্যা আপনারা জানেন প্রায় 15,000 প্লাস। আপনারা আস্তে আস্তে আরও যুক্ত হবেন, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে দিন। তো আজকে এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ন্যায় কাজের সঙ্গে থাকেন, আর সুস্থ সুন্দর জীবনযাপন করার চেষ্টা করেন। এতটুকুই। তো আল্লাহ হাফেজ।